বিভিন্ন রকম ডেজার্ট বা কেক তৈরি করতে যে টুটি ফুটিগুলো আমরা ব্যবহার করি সেটা বাজার থেকে কিনতে গেলে চড়া দামে কিনতে হয়, কিন্তু বাসায়ই খুব সহজে অল্প কয়েক টাকার বিনিময়ে আপনারা সারা বছরের জন্য টুটি ফুটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আর এটা বাহির থেকে কিনতে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তাই ঘরেই যত্ন করে কিভাবে তৈরি করবেন সেটার রেসিপি শেয়ার করেছি আজকে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আমি যেহেতু একটু বেশি করেই বানাবো তাই পেঁপেটা একটু 1 কেজি পরিমাণ পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর পেঁপেগুলোর সাইজ কীরকম হবে সেটা তো দেখতেই পারছেন। এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আবার একেবারেও কিন্তু পাতলা করে ফেলবেন না। তো এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন বলক উঠতে শুরু করবে ঠিক এই সময়ে আমি পেঁপেগুলো দিয়ে দিব। এর মধ্যে অন্য কোনো উপকরণ দেওয়া লাগবে না, শুধুমাত্র পেঁপেটাকেই একটু সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট জাল করলেই এটা 80% সিদ্ধ হয়ে যাবে। দেখতে পারছেন বলক উঠতে কিন্তু শুরু করে দিয়েছে। একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা পেঁপে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে পেঁপেটাতে কিন্তু ফুলভাবে বলক চলে এসেছে, দেখতেই পারছেন। বলক আসার পর ঘড়ি ধরে 2 মিনিট আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন। তো 2 মিনিট সিদ্ধ করার পরে এখন আমি চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে এসে পেঁপেটাকে 80 থেকে 85% সিদ্ধ করে নিতে হবে, একেবারে ফুল সিদ্ধ করা যাবে না। তো চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এই তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আর পেঁপেটা কিন্তু এখন 90% সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারছেন পেঁপেটা কিন্তু ট্রান্সফারড হয়ে গেছে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে এর পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা কিন্তু সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু শক্ত শক্ত থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন এটাকে একটু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি চিনি শিরাটা করে আসি। এখানে 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চিনি। তার সাথে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে পানি। চিনি আর পানিটাকে একটু জাল করে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায়। এভাবে নাড়তে নাড়তে যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখনই আগে থেকে পানি ঝরিয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার চিনিটা একদম সম্পূর্ণ গলে গেছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দেওয়ার পরে মিনিট 5 এটাকে জাল করে চিনির শিরাটা শুকিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এসে এভাবে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা পেঁপের গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। মিনিট 5 জাল করার পরে চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন চেক করে দেখে নেব। একটু এভাবে
এভাবে চেক করে দেখে নেবেন, হাতের মাঝখানে যখন একটা শিরা হবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। দেখুন এই যে চিকন একটা শিরা হয়েছে হাতের মাঝখানে। এর চেয়ে বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে চিনির শিরাটা জমে দানা দানা হয়ে যাবে। তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় একেবারে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রত্যেকটা বাটিতে, এখানে 4টা বাটি নিয়ে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর 4টার মধ্যেই আমি একটু করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। জাস্ট 2 থেকে 3 ফোঁটা করে দিলেই হবে। তো আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিয়েছি, একটা সাদায় রেখে দিব আর 4টাতে আমি ফুড কালার মিশিয়ে নেব। আপনাদের কাছে যে ফুড কালারগুলো থাকবে সেগুলোই দিয়ে বানিয়ে নেবেন। তো আমি এখানে অরেঞ্জ, রেড, ইয়েলো আর গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে সবগুলোতেই ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো পেঁপের গায়ে ফুড কালারগুলো খুব ভালোভাবে লেগে যায়। এটা যখন রোদ্রে শুকাবেন এই ফুড কালারগুলো তখন আরও গাঢ় হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। একইভাবে সবগুলোতেই ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। হাতে বেশি টাইম থাকলে এটাকে সারা রাতের জন্য এভাবেই রেখে দিতে পারেন। তো পরের দিন সকালবেলা চলে এসেছি, আমি এগুলোকে সারা রাত এমনি রেখে দিয়েছিলাম। এখন একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি, কিচেন টিস্যুর উপরে নিয়েছি। তারপর এক্সট্রা যে শিরাগুলো আছে সেই শিরাগুলো এভাবে চেপে চেপে টিস্যুতে মুছে নিচ্ছি। এই যে দেখুন এক্সট্রা শিরাটা চলে গেলে রোদ্রে শুকাতে টাইম কম লাগবে। সবগুলো একই পদ্ধতিতে আমি টিস্যু দিয়ে এভাবে একটু চেপে চেপে এক্সট্রা শিরাটা সেটা মুছে নেব। এখন হাত দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়েছি, এটাকে এখন কড়া রোদে 2 দিন শুকিয়ে নেব। তো এই তো আমার টুটি ফুটিগুলো শুকিয়ে গিয়েছে, 2 দিন রোদ্রে দিয়েছিলাম আর 2 দিনেই এই টুটি ফুটিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর দেখতে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এটা কতটা স্বাস্থ্যকরভাবে বানিয়েছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারবেন। এখন একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য এটা সংরক্ষণ করতে পারেন। চাইলে ফ্রিজের বাইরেও রাখা যায় অনেক দিন পর্যন্ত। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।